আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি তানিয়া খান গাজীপুর থেকে বলছি। তো আরেকটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো এতে দেখতে পাচ্ছেন আমি কিচেন রুমটা একটু অপরিষ্কার আছে, তো এখন পরিষ্কার করে নেব। তো আমার এই যে এই জায়গাটা রং পড়ে, তো এই জায়গায় এখন সবগুলো সরিয়ে এই জায়গাটাকে এখন ক্লিন করে নেব। তো অনেক দিন যাবৎ হাজব্যান্ডকে বলতেছে আমাকে একটা ট্রাইপড কিনে দাও, তো কিনে দিবে বলে বলে আর কেনাই হচ্ছে না। আর আসলে মনেই থাকে না, যখন বাইরে থাকে তখন মনে থাকে, বাসায় আসলে তখন দেখা যায় যে মনেই থাকে না। তাই নিজের বুদ্ধি খাটিয়ে আমি ট্রাইপড বানিয়ে ট্রাইপড বানিয়ে সেট করে এখন আপনাদের মাঝে ভিডিও করছি। তো আমি কি করেছি, ভাজা কাটা আছে, ভাজা কাটা বা খুন্তি যাই বলি না কেন, সেটার মাথায় রাবার দিয়ে মোবাইলটাকে সেট করে, তো এই তো চালের কন্টেনারটাকে দেখালাম, তো সেটার মাঝে এখন সেট করে এই তো এখন ভিডিও করছি। তো আমার বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। এই তো এখন এগুলো সরিয়ে এখন জায়গাটাকে ক্লিন করে নিব। দেখতে পাচ্ছেন বয়মের উপর সব রং পরে বয়মগুলো একদম আঠা আঠা হয়ে গেছে। তো এগুলোকে এখন সব ক্লিন করে নিব আমি। তো একে একে এখানকার সব কিছু সরিয়ে সব জায়গাটাকে ক্লিন করে নেব। আজকে কিচেন রুমটাকে খুব ভালো করে পরিষ্কার করব। তো দেখতে থাকুন। তো ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছিলাম, কারণ একদম স্লোলি দেখালে অনেক লং টাইম হয়ে যাবে। তো এই তো জায়গাটাকে আমি পরিষ্কার করে নিলাম। তো এখন আমি চুলাটাকে ক্লিন করে নিব। তো আমি যে প্লেট থালা বাসন ধুই, তো সেটার মাজনি দিয়ে ভিমবার লাগিয়ে তো চুলাটাকে ভালোভাবে আগে ঘষে নিচ্ছি। তো এখন আমি কাপড় দিয়ে এটাকে মুছে নিব, ভালোভাবে জায়গাটাকে ক্লিন করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার চুলাটা খুব সুন্দর করে ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে। তো জায়গাটাকে অনেক ক্লিন করে নিয়েছি। তখন এই যে পাশে সব নোংরা হয়ে আছে। আর অত রাতে আমার এই তো চুলায় ভাত বসিয়ে আমি আমার জায়েদের সাথে কথা বলছিলাম ফোনে ভিডিও কলে। তো আমি যে চুলায় ভাত বসিয়েছি আমার মনেই ছিল না, ভুলেই গিয়েছিলাম। তো অনেকক্ষণ পর দেখি নাকে পোড়ার ভাত পোড়ার গন্ধ আসতেছে। তখন এসে দেখি ভাত একদম নিচে লেগে পড়ে গেছে। তো সেটাকে ভিজিয়ে রাখলাম, সাথে সাথে তো ক্লিন হবে না, অনেক পড়ে গেছে। 3-4 দিন ভিজিয়ে রাখতে হবে। তো এটাকে নিচে রেখে তো জায়গাটাকে এখন এই বেসিনটাকে পরিষ্কার করে নিব। আর এই সবুজ কালার এই ঝুড়িটার মধ্যে আমি থালা বাসন ধুয়ে রাখি। তো এটাকে ক্লিন করে নিলাম। তখন এই পাশে জায়গাটাকে আমি ক্লিন করে নিব। আসলে পাকের ঘর অপরিষ্কার থাকলে দেখা যায় ভালো লাগে না। তো আমি 3-4 দিন আগে পরিষ্কার করেছি। তো দেখা গেছে যে আমি দোতলায় থাকি, প্রচুর ধুলা আসে, রাস্তার পাশে থাকি, মেন রাস্তার পাশে। তো দোতলায় থাকলে দেখা যায় যেমন সুবিধাও আছে তেমন আবার অসুবিধাও আছে, খুব ধুলা আসে। দেখা যায় নিচে করতে খুবই সুবিধা হয়, কিন্তু এইদিকে আবার একটা অসুবিধা যে প্রচুর ধুলাবালি আসে, ঘর বাড়ি পরিষ্কার করে রাখা যায় না, এত ধুলা আসে। তার মধ্যে রাস্তার পাশে, মেন রাস্তার পাশেই থাকি। তো প্রথমে আমি থালা বাসন মাজনি দিয়ে ভিমবার দিয়ে ভালোভাবে জায়গাটাকে ভিজিয়ে নিলাম। তো ভিজিয়ে নেওয়ার পরে তো এখন ক্রসবার দিয়ে এখন জায়গাটাকে ভালোভাবে ঘষে নিচ্ছি। তো এই ভিডিওটাকেও আমি ফাস্ট করে দিয়েছি, কারণ যদি স্লোলি ভাবে দেখাতে যাই তাহলে আরো অনেক লং হয়ে যাবে ভিডিওটা।
জায়গাটা আমার মোছা হয়ে গিয়েছে। তো এখন যে ভিমবারের বাটিগুলো আছে তো সেগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। যে বাটিটার মধ্যে হচ্ছে আমি ছোবা রাখি ওই ছোবার বাটিটাও ক্লিন করে নিচ্ছি। তো এখন বেসিনটাকে আমি পরিষ্কার করে নিলাম। এই বেসিনটা দেখা যায় প্রতিদিনই পরিষ্কার করি, তারপরও দেখা যায় যে থালা বাসনে যে তেল লেগে থাকে ওইটার কারণে অনেক সময় একটু তেল কাস্টে হয়ে থাকে। তো সেটাও পরিষ্কার করে নিলাম। এই তো আমার সব ক্লিন করা হয়ে গিয়েছে। তো আমার হচ্ছে তো আবার সেই ট্রাইপডে সেট করে নিলাম। আমি যে ট্রাইপড বানিয়েছি তো সেটা সেট করে নিলাম। তো এখন হচ্ছে এখানে আমার মানে অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল, তো বয়মগুলো খালি হয়ে গিয়েছিল, তো সেগুলো ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। তো এখন আমি একে একে এগুলো ঢেলে নিব। তো প্রথমেই হচ্ছে এই তো ময়দা বা আটা যেটাই বলে না আটা, তো আটা ঢেলে নিচ্ছি। এই বয়মটা হচ্ছে বাহির থেকে ধুয়েছি, ভিতরে আর ধুইনি, কারণ ভিতরে যেহেতু ছিল তো বাহির থেকে আমি সুন্দর ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম বয়মটা। তো এখন আমি হচ্ছে মসুরি ডালগুলোকে ঢেলে নিব। দেখা যায় এই কাজগুলো যেদিন করা হয় এই কাজগুলো করতে করতে অনেক সময় চলে যায়। তো এইগুলো করতে করতেই দেখা যায় অনেক সময় চলে গিয়েছিল। তো রান্না করতে অনেক আমার দেরি হয়ে গিয়েছিল। তো সেই রান্নাবান্না আর এই ব্লগে শেয়ার করি নাই, যেহেতু ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গিয়েছে। তো আমি এখন লবণ ঢেলে নিলাম, পাস্তা ঢেলে নিলাম। তো টেবিলে রাখার জন্য যে ছোট বাটিটা আছে তো এটার মধ্যে আমি লবণ ঢেলে নিলাম। এই মরিচের গুঁড়োর ছোট প্যাকেট দেখে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এত ছোট প্যাকেট আনছো কেন, আমাদের তো মানে আমরা যেহেতু ঝাল বেশি খাই একটু মরিচটাই বেশি লাগে। তো বলেছে যে আমি তো বড়টাই দিতে বলছিলাম, হয়তো ভুলে ছোটটা দিয়ে ফেলছে, কারণ এই যে একসাথেই হচ্ছে যে ধনিয়া গুঁড়ো আনছিল, এটা আবার বড়টা আনছে কিন্তু মরিচের গুঁড়োটা আবার ছোটটা দিয়ে দিছে, তা হয়তো মিস্টেক হয়ে গিয়েছিল। তো ওই দিন রাতে আবার মরিচের গুঁড়ো আনিয়েছিলাম, কারণ মরিচের গুঁড়োটা একটু বেশি লাগে আমার। এই তো ধনিয়া গুঁড়ো ঢেলে নিলাম। তো এখন চিনিগুলোকে ঢেলে নিচ্ছি। এই এক বয়মে মানে জায়গা হয়নি, আবার আরেকটা ঢালতে হয়েছে। তো চিনিটা এক বয়মে জায়গা হয়নি দেখে আমি আরেকটা বয়মে রাখলাম। তো এই বয়মে আমি হচ্ছে কিশমিশ রাখি, তো কিশমিশটা আর ওই দিন রাখা হয় নাই। তো ভাবলাম ওইটুকু যেহেতু চিনি যেদিন শেষ হয়ে যাবে ওই দিন ঢেলে নেব। তো এটার মধ্যে হচ্ছে আমি এখন এলাচগুলোকে ঢেলে নিব। সবগুলোকে আমি একটার মধ্যেই রেখেছিলাম। তো যখন সবগুলো ধুয়ে নিলাম শুকিয়ে গিয়েছে বয়মগুলো, তখন আলাদা আলাদা করে রেখে দিলাম। এই তো এটার মধ্যে হচ্ছে এলাচ রেখে দিলাম, আর এটার মধ্যে দারচিনি। আর তো 2 প্যাকেটে হচ্ছে দারচিনি ছিল, তো 2টার দারচিনিগুলো একটার মধ্যে রেখে তারপর বড়গুলো এটার মধ্যে রেখে দিলাম, আর ছোটোগুলো আমি আরেকটার মধ্যে রেখে দিয়েছি। তো আমার সব কিছু ঢালা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন জায়গার মতো জায়গায় রেখে দিব। তো এই মুহূর্তে যারা ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আমরা অনেকেই আছি ভিডিও দেখি কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যাই, তো প্লিজ লাইক করে দিবেন। তো ভিমবার শেষ হয়ে গিয়েছিল, ভিমবার দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আলু পেঁয়াজ নিয়ে আসছিল, তো সেগুলোকে আমি র্যাকে রেখে দিলাম। তো আজকের সম্পূর্ণ ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে শুধু মানে ক্লিনিংই দেখালাম, রান্নাবান্না তেমন শেয়ার করলাম না, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। তো আমার সম্পূর্ণ ভিডিওটি যদি সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।